একটা হাদিস পড়েছি, হাদিসের কিছু কথাবার্তা বলেন ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব, আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। আমি যেহেতু আপনাদের নিজেরই কাছের লোক, আপনাদেরই সন্তান, আমাদের প্রধান আলোচক হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী সাহেব, তিনি ঈশার আগেই চলে আসছেন, তিনাকে বসিয়ে রেখেছি। তো আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। আমরা হাদিস শোনার পরে চলে যাব, আমরা থাকবো তো সবাই? কে কে থাকবো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। মাহফিল শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কি বাড়ি যে বলবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নির্বাচন তো সামনে আসছে, ওই সময় তো গলা ফাটানি লাগবো, একটা সিগারেটের কারণে, একটা সিগারেটের জন্য, এক কাপ চায়ের জন্য, আর একটু মুড়ি ভর্তা খাওয়ার জন্য চিল্লায় ফাটাই ফেলাইবেন, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা বলবানি এমন ভাবে, তো আপনি যার চরিত্র নিয়ে ফুলের মতন পবিত্র বললেন, সাবধান, তার চরিত্র যদি ফুলের মতন পবিত্র না থাকে, কিয়ামতের ময়দানে এই কথার জন্য আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করা হবে এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে, ওই লোকটা তার চরিত্রের ভিতরে জিনার দাগ ছিল, তার চরিত্রের ভিতরে সুদের দাগ ছিল, তার চরিত্রের ভিতরে ঘুষের দাগ ছিল, তুমি কেন তার চরিত্র ফুলের মতন পবিত্র বললা? সাবধান। এই জন্য যার চরিত্র ফুলের মতন বলবেন, ওর চরিত্রটা ফুলের মতন হতে হবে। যদি না হয়, আপনি যদি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হবে, আপনার কাছে জবাবদিহিতা চাওয়া হবে, জবাব দিয়ে তারপরে ওই কাঠগড়াতে নামতে পারবেন, তার আগে নামতে পারবেন না। তো এই জন্য সাবধান হয়ে যান। তো না, সামনে নির্বাচন আসছে, গলা ফাটায় আমরা বলবানি, তো এই মধ্যে সেটা বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে তো ইনশাল্লাহ। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে, কি নির্মাণ করে? মসজিদ কিসের ঘর? মসজিদে কি করা হয়? নামাজ, কোরআন তেলাওয়াত। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা কোনটি? তো এই মসজিদের জন্য আমরা সহযোগিতা করব কে কে? কে কে সহযোগিতা করতে রাজি? আমাদের এই মসজিদটা অনেক পুরনো, মুরব্বীরা যারা আমাদের জন্মের আগে, অনেক আগে। তবে আমাদের মসজিদটা একটু অবহেলিত। কথা বলেন ঠিক কি ঠিক না? আশেপাশে যে মসজিদগুলো আপনারা দেখতেছেন, সব মসজিদের ছাদ হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, সুন্দর হয়েছে, কিন্তু আমাদের মসজিদটা আগের মতনই থেকে গেল। কাদের কারণে? আমাদের কারণে। তো আমরা কি করতেছি ভাই? মসজিদ যদি সাজায়, আল্লাহ জান্নাতের বাড়ি সাজাইবে। আমরা সুন্দর একটা বিল্ডিং করেছি, বিল্ডিং এর ভিতরে ঘর টাইলস করেছি, কিন্তু ডেকোরেশন করার জন্য সোফা নাই, একটা খাট নাই, পালং নাই, তারপরে আরো আনুষঙ্গিক যে জিনিসগুলো ঘর সাজানোর জন্য লাগে কিছুই নাই। ঘরের ভিতরে গেলে ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবে? তো দুনিয়ার ঘর, আল্লাহর ঘর মসজিদ যে সাজাইবে, আল্লাহ তাআলা তার জান্নাতের বাড়ি সাজাইবে। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বাগিচা বানায়, জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবে। মুহাদ্দিসিনরা লিখেছেন, এই হাদিসের তরজমার ভিতরে, ব্যাখ্যার ভিতরে লিখেছেন, একজন ব্যক্তির দ্বারা একটা মসজিদ করা সম্ভব না। সম্ভব? সবার পক্ষে একটা মসজিদ করে দেওয়া সম্ভব না। একটা মসজিদ করতে গেলে সাধারণত 10 লক্ষ টাকা লাগে। আমি যে মসজিদটা নির্মাণ করি, আমি যে মসজিদে চাকরি করি, ওই মসজিদের বারান্দা আমরা করেছি এবং ওযুখানা, গোসলখানা সহ এই মসজিদের বারান্দা করতে 22 লক্ষ টাকা খরচ হয়েছে। গ্রামের ভিতরে একটা মসজিদ করতে গেলে কমপক্ষে 10 লক্ষ টাকার উপরে লাগে।
10 লক্ষ টাকা একজনের পক্ষে দেওয়া সম্ভব না। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিস লিখেছেন, কোন ব্যক্তি যদি ওই মসজিদ করার জন্য একটা ইট কিনে দেয়, একটা ইটের দাম দেয়, এক বস্তা সিমেন্ট দেয়, এক গাড়ি বালুর ব্যবস্থা করে দেয়, অর্থাৎ মসজিদ করার জন্য আনুষঙ্গিক যেই জিনিসগুলো লাগে কোনো অংশ যদি শরীক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতের বাগিচা, জান্নাতের বাড়ি সুন্দর করে লাগবে কি লাগবে না? আমরা সকলে করবো তো ইনশাল্লাহ। তো আমাদের এই মসজিদ গরিব মসজিদ, অবহেলিত মসজিদ, মসজিদ আমাদের জন্য বলতেছে চতুর্পাশে যেই মসজিদগুলো আমার পরে হয়েছে সব মসজিদগুলো সাদ হয়ে গেল, তোমরা কি আমাকে সাদে বানাইতে পারলেন এখনো পর্যন্ত? তো এই মসজিদের জন্য ভাই আপনাদের কাছে আপনারাই দিবেন, ইতিপূর্বে দিয়েছেন, আরো দিবেন, এখনো দিবেন, সামনে আরো দেওয়া লাগবে। আপনাদের প্রজন্ম যারা দুনিয়া এখনো আসে নাই, এরা এসে দিব। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই মসজিদের জন্য খুশি 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 আপনারা বলবেন কে কত হাজার টাকা দিবেন, আমি সংখ্যা বলবো না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভাই যখন কোনো ব্যক্তি কোনো কিছু দান করবে তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন, যাতে করে আরেকজন মুসলমান একটু উৎসাহ পায়। তো আব্দুর রউফ ভাই তার পক্ষ থেকে 20,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। এক এক করে বলেন। মিলাঙ্গির ভাই 10,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং এই দানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মুরব্বিরা যারা দুনিয়া থেকে চলে গেছে, তার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আর মুরব্বিরা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরে আযাবকে maaf করে দিন, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। ইয়ামিন ভাই 5,000 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, সকলে বলে আমিন। চিল্লায় বলে আমিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা তার এই দানের ওসিলা করে আল্লাহ তাআলা জান্নাতের বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। জাহাঙ্গীর মোল্লা 5,000, জাহাঙ্গীর ভাইকে কবুল করুন, সকলে বলে আমিন। তার দানকে কবুল করুন, সকলে বলে আমিন। এবং তার এই দানের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। রুকমান ভাই, রুকমান শেখ 5,000 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। আমার আব্বার নামে 5,000 টাকা রাখেন। 50,000 টাকা দাও। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আব্বা যেহেতু বলেছে হয়তো আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার আব্বার হায়াতে তজ্জিবা দান করুন, সকলে বলে আমিন। আমার আব্বাকে আল্লাহ তাআলা সুস্থতা নসিব করুন, সকলে বলে আমিন। আমার পরিবার পরিজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করুন, সকলে বলে আমিন। আমার আব্বার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করে দিয়ে দেবো। 3 ভাই জোহর ভাই, জোহর মোল্লা 5,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা বাগিচা বানিয়ে দিন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিন, সকলে চিল্লায় বলে আমিন। ফারুক ভাই 3,000 টাকা, ফারুক মোল্লা 3,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। খলিল মোল্লা মারা গেছে, আমার কাকা উনি খলিল মোল্লা মারা গেছেন। 5,000 টাকা 2,000 টাকা নগদ দিচ্ছে। 5,000 টাকা 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার কবরে আযাবকে maaf করে দিন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। ভাই বলেন, খুশি খুশি বলবেন। বাকি এখন না দিতে পারলে বাকি দিবেন, সামনে ধানের মৌসুম আসতেছে।
মসজিদের জন্য ফারুক খায় 1000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার এই দানে মালে বরকত দান করে সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা তার দানের ওসিলায় জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিয়ে সকলে বলে আমিন। হাদিস কি বিশ্বাস করেন? রাসূলের হাদিস বিশ্বাস করেন? রাসূলের হাদিস যদি বিশ্বাস করে থাকেন তাহলে আল্লাহ রাসূলের ওয়াদা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন। মসজিদের জন্য যে যা সহযোগিতা করবেন প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা এক একটা জান্নাতের বাগান, এক একটা জান্নাতের বাড়ি আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। সকলে বলে আমিন। ভাই খুশি খুশি বলেন। বাদশা শেখ 5000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা তার এই দানে ওসিলা করে তার আব্বাজান মারা গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আব্বাজানের কবরে আযাবকে maaf করুন, সকলে বলে আমিন। এবং জান্নাতে তার ঠিকানা বানিয়ে দিন, সকলে বলে আমিন। মহিলারা আমাদের মা বোনেরাও বেশি দান করে। আশেপাশে মা বোনেরা যারা আছেন নগদ ওখান থেকে আপনারা একটু কালেকশন করে আমাদের এখানে পাঠিয়ে দিবেন। লোক আছে উনি লেখাই দেবেন আমাদের। আর যদি আপনার নগদ না দিতে পারেন, লোক আছে তার মাধ্যমে আপনারা লেখাই দিবেন। ভাই এখন যে দিতে হবে তা না, আমাদের মসজিদে কাজ ধরলে দিতে পারেন বা 1 মাস পরে 1 বছর পরে দিতে পারবেন। তো আপনারা সবাই লেখাইবেন, সবাই খুশি হবেন ইনশাআল্লাহ। আলমগীর মোল্লা 10,000। আলমগীর মোল্লা 10,000। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, সকলে বলে আমিন। চিল্লাই বলতে হবে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের কবরে আযাবকে maaf করে দিন, সকলে বলে আমিন। এবং জান্নাতে তাদের বাড়ির ব্যবস্থা করে দিন, সকলে বলি আমিন। আমির মোল্লা 10,000 দেখছি। আমির মোল্লা 10,000। গরম পানি, ঠান্ডা পানি। আমির মোল্লা 10,000। আলমগীর মোল্লা তো কম হয়েছে। আমির মোল্লা 10,000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা জান্নাতে তার বাগিচার একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। ভাই খুশি খুশি বলেন ভাই। ভাই খুশি খুশি অল্প সময়ের ভিতরে বয়ান শেষ করে দিয়েছি। হাজিগ্রাম শওকত মিয়া 1000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে বলে আমিন। ভাই হাজিগ্রাম কি এখানে? না। আল্লাহু আকবার। দেখেন কোথা থেকে আল্লাহ কবুল করেছেন। আমাকে আপনাকে যদি আল্লাহ কবুল না করেন তাহলে বুঝতে হবে আমার কপাল পুড়ে গেছে। এই টাকা পয়সা কেউ সঙ্গে নিয়ে যাইবো না, কিন্তু দুচোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার সব কিছু বন্ধ হয়ে যাবে। রমিজুল গাজী 1000। রমিজুল গাজী উজির মোল্লা নগদ 2,000 টাকা। হুজুর মোল্লা নগদ 2,000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার মুরব্বিদেরকে maaf করে দিন, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। রমিজুল গাজী 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাগিচা, একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। বাবর মোল্লা 2,000। বাবর মোল্লা 2000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমাদের যদিও মহল্লা না, কাছেই আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু আমরা মহল্লাবাসীর যদি আল্লাহ কবুল না করেন তাহলে বুঝতে হবে আমার কপাল পুড়ে গেছে। আমরা কেউ বাকি থাকবো না। মসজিদের জন্য দিছি, আরো দিব, এবং ভবিষ্যতে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। কে? মধ্যপাড়া নাজির কাকা 2000 টাকা। নাজির শেখ। মধ্যপাড়া নাজির শেখ 2000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। ইসরাফিল খা 2000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য 2000 টাকার ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। মঞ্জু মোল্লা 5000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। মোল্লা
জুঙ্গসিয়া মৃত Second. ওনার নামে 2000 টাকা ওনার লাগবে একটু দাও। সেকেন্ড মোল্লা মৃত যুগ্গশিয়া 2000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের কবরে আযাবকে মাফ করুন সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলি আমিন। জব্বার সর্দার আব্দুল জব্বার 1000 মধ্যপাড়া আব্দুল জব্বার মিয়া 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন মুরব্বিরা দুনিয়া থেকে যারা চলে গেছেন কবরে আযাবকে maaf করে দিন সকলে বলে আমিন এবং তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দিন সকলে চিল্লায় বলে আমিন। জাহাত আফশেক 1000 নগদ জাহাদ আফশেক নগদ 1000 টাকা রহু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক তার জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন এবং তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন। আমার এই যে ওবায়দুল ভাই 5000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ওসিলায় এই দানের ওসিলায় তার পিতামাতা জীবিত আছে হায়াতে তজ্জিবা দান করুন। দাদা দাদি আত্মীয় স্বজন যারা চলে গেছে কবরে আযাবকে maaf করে দিন এবং তাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন। রহুব দুলো ভাই 1000 টাকা দানকে কবুল করুন সকলে বলে আমিন। ভাই একটু দ্রুত বলতে হবে, যত দ্রুত বলবেন তত দ্রুত শেষ করে দিব। ইসলামুল্লাহ 2000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন। যারা দান করেছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে চিল্লায় বলে আমিন। আব্দুল হামিদ আমার নানা 2000 টাকা আল্লাহু আকবার। জানে মালে বরকত দান করুক আমিন। আল্লাহ তাআলা তার মুরব্বিরা যারা কবর জগতে শহীদ তাদের কবরে আযাবকে maaf করে দিন সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলি আমিন। ইসলাম হইয়াছেন ইসলাম কত? ইসলাম মিয়া 2000 টাকা আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন। দেখতেছেন হ্যাঁ যাচ্ছে সাথে আব্দুল হামিদ তো 2000 হয়ে গেছে। হ্যাঁ দেখছে আর গেস ভাই একটু খুশি খুশি বলেন, তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। যত দ্রুত বলবেন তত দ্রুত শেষ হবে। আকবর জঙ্গসিয়া 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন। কে? সেলিম সেলিম মিয়া 2000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন। ভাই ঢাকা থেকে সোজা আসছে এখানে, যদিও এলাকায় মুসাফর হইলে মুসাফরের কেটে গেছে, তো আগামীকাল সফর নাই, এর পরের দিন আবার যাও কুমিল্লা। তো আপনাদের জন্য দোয়া করবো, মসজিদের জন্য দোয়া করবো। আপনারা একটু খুশি খুশি বলেন তো, অতি দ্রুত বলেন। মিঠুন গাজী দাদির মারা গেছে দাদির নামে 1000 টাকা। মিঠুন গাজী তার দাদির নামে মারা গেছে 1000 টাকা দানকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার দাদিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন। বলেন একটু খুশি খুশি বলেন ভাই। রহমান মোল্লা জুঙ্গসিয়া 1000। আব্দুর রহমান জঙ্গসিয়া 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলে আমিন। ভাই একটু চিল্লায় বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন। তরিকুল মোল্লা জুঙ্গসিয়া 1000। তরিকুল মোল্লা জঙ্গসিয়া 1000 টাকা আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন। মনিরুল ইসলাম ভাই 2000 টাকা আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন। ব্যবসার ভিতরে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এবং তার
মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে কবরে আযাবকে মাফ করে দিন সকলে বলি আমিন এবং তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলি আমিন শহীদ মোল্লা 1000 টাকা নগদ সৈয়দ মোল্লা নগদ টাকা। সৈয়দ মোল্লা 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলি আমিন চিল্লাই বলতে হবে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে চিল্লাই বলি আমিন শহীদ শেখ শহীদ শেখ 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করুন সকলে বলি আমিন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করে দিন সকলে বলি আমিন শামসুর শেখ আমাদের মহল্লায় এখনো বাদ আছে কিন্তু শামসুর শেখ 2000 টাকা শামসু শেখ আমার চাচা 2000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন চাচা এবং চাচিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা কুল্লি আজলা দাইমা নসিব করুন সকলে বলে আমিন আল্লাহ তাআলা তার এই দানে ওসিলা করে কিয়ামতের ময়দানে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন হ্যাঁ ভাই আপনার সিমেন্টের ব্যবস্থা আছে আবার সামনে ধানের মৌসুম আসতেছে আমরা ধানও লাগাইতে পারি লিখান ভাই কয় ধান 5 ভাগ সিমেন্ট আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করে নিয়ে জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন দানের ওসিলায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে চিল্লাই বলে আমিন মোল্লা 1000 টুকুমুল্লাহ 1000 টাকা জঙ্গসিয়া আল্লাহ তাআলা তার দানকে কবুল করে সকলে বলে আমিন জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন এবং আল্লাহ তাআলা দানের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন ভাই ইনামুল গাজী জুঙ্গসিয়া ইনামুল গাজী জঙ্গসিয়া আমার এলাকার মানুষ বলে না কেন এলাকা বড় বড় অংশ দিতে হবে সবাইকে কবুল করুন সকলে বলে আমিন কি নাম ইনামুল ইনামুল শেখ জুঙ্গসিয়া ইনামুল না ইকরামুল ইনামুল ইনামুল শেখ 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করে দিন সকলে বলে চিল্লাই বলে আমিন ভাই একটু খুশি খুশি বলেন গোলাম মোল্লা গোলাম মোল্লা 3000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানে ওসিলা করে আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন মঞ্জু শেখ জুঙ্গ শেখ 1000 টাকা মঞ্জু শেখ জুঙ্গসিয়া 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন দানে ওসিলা করে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন ভাই একটু খুশি খুশি বলেন মহিলা রাখতে ফাটার লাগে মহিলারা যারা আপনার মা বোনেরা আছেন তারা নগদ কিছু কালেকশন করে পাঠান আর যারা লেখাইতে চান লোক আছে মনে ওখানে ওখানে একটু লেখাই আমাদের কাছে পাঠান কাছে বক্তা নিয়ে আসেন আনিস খান 1000 টাকা আনিস খাই 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিলা করে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন সাদ্দাম হোসেন যশোর 1000 টাকা আল্লাহু আকবার বাড়ি কই যশোর দেখেন আল্লাহ যদি কাউকে কবুল করে এরকমই কবুল করেন আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন সকলে বলে আমিন জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন আল্লাহ তাআলা তার দানের ওসিলা করে জান্নাতের একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন পালবাড়ি রাধে কাকা একখান সিমেন্টের মধ্যে মসজিদ আল্লাহু আকবার একজন হিন্দু মানুষ তো ওই সিমেন্টটা আপনারা কাজে লাগানোর সময় মুফতি সাহেব যারা আছেন এদের কাছ থেকে একটু জেনে তোমার ব্যবহার করবেন ওটা আলাদা রাখবেন দিতে চাই দিক দেওয়া তো সমস্যা নেই দেওয়াতে সমস্যা নেই দেওয়া তো সমস্যা না তবে দিক তবে যখন ব্যবহার করবেন ওই সিমেন্টটা বলা লাগবে না এই কাউসার শেখ মৃত্যু কাউসার শেখ মৃত্যু 5000 টাকা 5000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলা করে জান্নাতে তার একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন শেখ আজিজ শেখ 2 বস্তা সিমেন্ট আজিজ শেখ দুই বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুন সকলে বলে আমিন এই দানের ওসিলা করে আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন সকলে বলে আমিন আসাদ ভাই 1000 টাকা আসাদ ভাই 1000 টাকা দানকে কবুল করুন সুলতান আসাদ 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার একটা বাড়ি ব্যবস্থা করে দিন সকলে বলে আমিন ভাই একটু বলেন খুশি খুশি
নাজমুল মোল্লা জুঙ্গসে নাজমুল মোল্লা জঙ্গসি 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানে ওসিলা করে আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিয়েছে, সকলে বলে আমিন। কামাল মোল্লা 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানে ওসিলা করে জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিয়েছে, সকলে বলে আমিন। মিকাইল শেখ 2 বছর। আর কেউ আছেন ভাই? মিকাইল 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা দানে ওসিলা করে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিয়েছে, সকলে বলে আমিন। ভাই আর কেউ আছেন? খুশি খুশি বলেন। শেষ একটা চাওয়া, সবাই হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করেন, সবাই করেন, সবাই করছেন তো ইনশাল্লাহ? সবাই হাত উঁচু করছেন? মাহফিলের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ? শেষ হওয়ার আগে মুনাজাত না করে যাব না, অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এই মাহফিল শেষ করে মুনাজাত নিয়ে তারপরে যাব। হাত নামায়েন না, সব হাত উঁচু করে সোজা পকেটের ভিতরে ঢুকান, সব পকেটের ভিতরে ঢুকান, যা যা আছে মসজিদের জন্য দিয়ে দেন। ভাই ভিতরে কিছু যান, একটু লোক যান, যার তার পকেটে যা আছে আল্লাহর জন্য কুরবানি করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব নিয়ে আল্লাহ রাসূলের হাতে উপস্থিত করেছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর বাড়ি কি রেখে আসছো? তখন আবু বকর উত্তর দিয়েছিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। অতএব দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকতে পারবো না, অল্প সময়ের দুনিয়ায়, এই দুনিয়ায় আসছে অল্প সময়ের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই যে বান্দারে দুনিয়ার ভিতরে, হায়াতের জিন্দেগির ভিতরে কে সবথেকে ভালো আমল করেছো, এটা আমি পরীক্ষা করব। যার যার পকেটের ভিতরে যা আছে, মোবাইল বাদে, মোবাইল দিয়েন না, মোবাইল চাচ্ছি না, পকেটের ভিতরে যা যা আছে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করতে গিয়ে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য এক একটা জান্নাতের বাড়ি নির্মাণ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের মুতালেব খায় 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করে সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিন, সকলে বলে আমিন। হে আল্লাহ